ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক কনসার্ন আপনাদের সকলকে স্বাগত। আজকে 23শে এপ্রিল নিফটি নিচের দিকে যে সাপোর্ট লেভেলটা রয়েছে 24,100, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 24,200 ধরে রাখতে পারেন। আর 24,200 ক্রস করে গেলে 24,300 একটা ভালো মতো রেজিস্ট্যান্স, 500 পর্যন্ত মেজর রেজিস্ট্যান্স রয়েছে। তো 24,200 লেভেলটাতে কল রাইজিং রয়েছে, 24,000 লেভেলটা 24,100 লেভেলটাতে পুট রাইজিং রয়েছে, কল রাইজিং বেশি। যদি মার্কেট উপরে দিকে কিছুটা মুভমেন্ট দেয়, কিছুটা শর্ট কভারিং দেখা যেতে পারে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 55,800 লেভেলটা উপরে রেজিস্ট্যান্স, 55,600 লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে। সেন্সেক্সের ক্ষেত্রে 79,700 লেভেলটা ভালো রকম একটা রেজিস্ট্যান্স রয়েছে, এর উপরে 80,000, আর একদম সাপোর্ট লেভেল রয়েছে 79,400 এই লেভেলটাতে। এছাড়া গোল্ড 15,000 কোটি গোল্ডে ইনভেস্টমেন্ট দেখা গেছে, 1 লাখ ক্রস করে গেছে। মোটামুটি ইয়ার ওয়াইজ গ্রোথ যদি দেখি 183% মতো গ্রোথ দেখা যাচ্ছে। তো যতদিন এরকম ট্রাম্পের ট্যারিফ ওয়ার্নিং ক্যাওসটা চলবে, গোল্ড আরও বাড়তে পারে, পরের দিকে দেখতে হবে। এছাড়া আজকে 23শে এপ্রিল আমাদের ইন্ডিয়ান অফিসিয়ালসরা ইউএসএ যাচ্ছেন, ট্রেড টক হবে ইউএস আর ইন্ডিয়ার মধ্যে, কিছু নেগোসিয়েশনের কথা হতে পারে, মিটিংয়ের আউটকামটা দেখার থাকবে কীরকম কী আউটকাম হয়। এছাড়া আগের দিন যে নিউজটা এসছে, ইউএস সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রিগুলো রয়েছে যেমন থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, এদের ওপর সোলার যে ইম্পোর্টস রয়েছে এদের 3,500% মতো আর কি ট্যারিফ ইম্পোজ করা হচ্ছে। কারণ ওনাদের বক্তব্য হচ্ছে চাইনিজ কোম্পানি এই সমস্ত দেশগুলোতে নিজেদের ম্যানুফ্যাকচারিং যে প্ল্যান্ট আছে সেগুলোকে এস্টাবলিশ করে প্রোডাক্ট তৈরি করছে, এবং তাদের যে প্রাইসটা সেটা খুব লো প্রাইসে এক্সপোর্ট করছে হচ্ছে ইউএসএ, ফলে এবং সেখান থেকে চায়না সাবসিডিজ পাচ্ছে। তো সেক্ষেত্রে পুরো এই ব্যাপারটা পুরোটাই আনফেয়ার, সেই জন্য সেই জিনিসটাকে রুখতে আর কি 3,500, 521% এরকম আপ টু 3,500 মতো ট্যারিফ ইম্পোজ করছে ইউএস। কম্বোডিয়ার উপর এখনো পর্যন্ত 3,500% এরকম ট্যারিফ রয়েছে। এই নিউজটার জন্য আমাদের যে প্রিমিয়ার এনার্জি, ওয়ারি এনার্জি, এগুলোকে 8% কাছাকাছি আগের দিন উঠতে দেখলাম। কারণ অবভিয়াসলি ওদের সেল যদি কমে যায় ইউএস মার্কেটে, তাহলে আমাদেরটা বাড়ছে, সেই জন্য কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট দিল। এছাড়া কালকে যে রেজাল্টগুলো এসছে, হাউস স্মল ফাইন্যান্স ব্যাংকের প্রফিট রয়েছে 18% জাম্প করেছে, যেরকম এস্টিমেশন হয়েছে একদম টোটালি এস্টিমেশন ওয়াইজ, তাহলে রেজাল্ট মোটামুটি ভালো। হ্যাভেলসের প্রফিট রয়েছে 15.7%, টপ লাইন সেলস বেড়েছে 20%। টাটা কমিউনিকেশনের প্রফিট রয়েছে 1,040 কোটি, 321 কোটি থেকে বেড়ে এটা হয়েছে 25 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এসিএল টেকের রেজাল্ট প্রফিট রাইজ করেছে যে 8% ইয়ার অন ইয়ার, আর 18 টাকা পার শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে ওরা। এছাড়াও এসিএল টেকের ফুল ইয়ার যে গাইডেন্স রয়েছে সেখানে 2 to 5% রেভিনিউ গ্রোথ ওরা বলছে, যেটা আমরা আগের দিন ইনফোসিসের ক্ষেত্রে দেখলাম এখন সিঙ্গেল ডিজিট গাইডেন্স দিচ্ছে, বাজে গাইডেন্স সারা বছরের জন্য, যেহেতু ট্রাম্পের এরকম ট্যারিফেয়ার চলছে। এসিএল টেকের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, ওরা ভালো গাইডেন্সই দিচ্ছে, সেই জন্য আজকে কোনো মুভমেন্ট থাকলেও থাকতে পারে, স্টকটা দেখে ফোকাস রাখতে হবে আমাদের। আর ট্যারিফ নিয়েও কোশ্চেন করা হয়েছে, তো ওনারা বলেছেন যে কোনো ইম্প্যাক্ট পরবর্তীকালে পড়বে না ওনাদের, তো সেটা গুড নিউজ। এছাড়া ওয়ারিয়েনের শীর্ষে রেজাল্ট বেরিয়েছে, সেখানে রেভিনিউকে আমরা দেখছি যে 36% ইয়ার অন ইয়ার জাম্প করেছে, প্রফিট রয়েছে 34%, এস্টিমেশন যা ছিল তাকে বিট করেছে, রেজাল্ট খুবই ভালো। এছাড়া এইচডিএফসি ব্যাংকের জন্য একটা গুড নিউজ রয়েছে, ওদের মার্কেট ক্যাপ এখনও ইন্ডিয়ার 3rd লার্জেস্ট কোম্পানি হয়ে গেছে, মার্কেট ক্যাপ 15 লাখ কোটি টাকার কোম্পানি হয়ে গেছে এইচডিএফসি ব্যাংক। এছাড়া এলআইসির ক্ষেত্রে একটা নিউজ রয়েছে যে 7.05% স্টেক ওরা আর কি বাড়াচ্ছে ব্যাংক অফ বরোদাতে। এছাড়া চাইনিজ প্রোডাক্টের একটা নিউজ রয়েছে যে চায়না নাকি মেড ইন কোরিয়া এই স্টিকার দিয়ে নিজেদের প্রোডাক্ট নাকি বিক্রি করছে, এটা এখনও পর্যন্ত নিউজে, এটা কি সত্যতা এখনও কিছু যাচাই করা হয়নি, তো পরের দিকে দেখা যাক এই বিষয়ে আমরা কী নিউজ পাই। এছাড়া আদানি গ্রুপের ক্ষেত্রে একটা নিউজ রয়েছে যে ইন্ডিয়াতে ডেটা সেন্টার প্ল্যান করার এস্টাবলিশ করার জন্য প্ল্যান রয়েছে ওদের, $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট হবে। তো আদানি গ্রুপের স্টকগুলোর দিকে পরের দিকে ফোকাস রাখতে পারেন। এছাড়া বাজাজ হাউজিং ফাইন্যান্সের আজকে রেজাল্ট হবে, ডালমিয়া ভারত রয়েছে, ইন্ডিয়ান ব্যাংক রয়েছে, এই রেজাল্টগুলো আজকে রয়েছে। টাটা কনজিউমার এসবের রেজাল্ট রয়েছে, এগুলোর দিকে ফোকাস রাখবেন। আর ডিকসন টেকের আগের দিন আমরা দেখলাম যে 6% মতো আপ ছিল,
মিড ক্যাপ হিসাবে 1,00,000 কোটি মার্কেট শেয়ারে হিট করেছে ডিকসন টেকনোলজি। এটা একটা বিগ নিউজ ডিকসন টেকনোলজির জন্য। তো পরের দিকে এই স্টকটা নজরের দিকে রাখতে পারেন। এছাড়া এফআইআই আগের দিনে আমরা যদি দেখি 1290 কোটি মতো বাইং হয়েছে। এফআইআই কন্টিনিউয়াসলি বাইং চলছে, এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। রুপি আমাদের ডেভেলপ রিকভার করছে 85.39 এখনও পর্যন্ত। ডলার এখনও নিচেই রয়েছে, মানে 100 নিচে রয়েছে, যতদিন থাকে ভালো। বন্ড ইল আবারও বাড়ছে। তো এই নিউজগুলো রয়েছে আজকে মার্কেটে। এবার গিফট নিফটি 200 পয়েন্টের র্যালি দিচ্ছে, সেই জন্য আজকে আমাদের মার্কেট গ্যাপ আপ ওপেনিং হওয়ারই কথা। কিন্তু পেহেলগাঁওতে মানে জম্মু কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে, টেররিস্ট অ্যাটাক, জানি না এর জন্য মানে এফেক্ট পরবর্তীকালে থাকতে পারে। এবার আজকে মার্কেট সেরকম কোনো রিয়াক্ট করবে কি না, কারণ করার কথা। এর আগে পর্যন্ত আমরা যদি হিস্ট্রি দেখি তাহলে যতবার আমাদের টেররিস্ট অ্যাটাক হয়েছে আর কি, মোটামুটি মার্কেটের মানে নেগেটিভ রিয়াকশন মার্কেটে দেখা গেছে ইন্ডিয়ান মার্কেটে। তো এক্সপেক্টেড আজকে নেগেটিভ রিয়াকশন দেখারই কথা। কিন্তু বাকি সমস্ত মানে গ্লোবাল মার্কেটে যদি আমরা দেখি সেটাও কিন্তু মানে পজিটিভেই ক্লোজ দিয়েছে। তো সেক্ষেত্রে সিগন্যাল বা গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে যে পজিটিভ হওয়ার কথা। দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেটে কীরকম কী থাকে মুভমেন্ট। তো আমি আজকে এখানেই ভিডিও শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিভিল রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।